হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজ তোমাদের দেখাতে চলেছি রাস পুজো। এই সুন্দরবন মথুরাপুর এলাকার সন্নিকট আজ রাস মেলা বসছে। এখানে রাসের পুজো হচ্ছে, রাধাকৃষ্ণের পুজো। দেখো সেই প্যান্ডেল, সেই মন্দির, প্রতিমা তোমাদের আজ দেখাতে চলেছি। সেই মেলা দেখো, মেলা এখানে বসছে মথুরাপুরের এখানে সুন্দরবন এলাকায়। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে মেলাটা বসছে তোমাদের দেখাচ্ছি। তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশান অন করে রেখো, লাইক কমেন্ট শেয়ার বেশি করে করো। তোমাদের আজ রাস মেলা হচ্ছে, দেখাচ্ছি রাস পুজো। দেখো প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদের। প্রথমে প্যান্ডেলটা পরিদর্শন তোমরা সকলে করো আমার ভিডিওর মাধ্যমে। দেখো পুতনা রাক্ষসী করেছে, কি অপরূপ সৌন্দর্যের মাধুর্য এখানে চিত্রশিল্পী একে উপস্থাপন করেছে। দেখো বন্ধুরা, যে শ্রীকৃষ্ণ যে পুতনা রাক্ষসীকে বধ করেছিল, সেই চিত্রটা এই প্যান্ডেলের সর্বপ্রথম উপস্থাপন করে এখানে মূর্তিটা দিয়েছে। দেখো এই প্যান্ডেলের মধ্যে কয়েকশো লাইট দিয়ে এরা এই প্যান্ডেলকে আলোকিত করেছে। দেখো প্রতিটা প্যান্ডেলের পুঙ্খানুপুঙ্খভাবে একটা চিত্রশিল্পী তার হাতের কারুকার্য তুলে ধরেছে। দেখো তোমাদের সবাইকে দেখাচ্ছি রাধাকৃষ্ণের হচ্ছে প্রতিমা। দেখো এই প্যান্ডেলে সত্যি যেন আমরা বৃন্দাবনে না গিয়ে যেন বৃন্দাবনের মধ্যে চলে এসেছি, মথুরায় এসেছি। দেখো যে মন আমাদের যদি পবিত্র থাকে, মনে যদি ভক্তি থাকে, তাহলে বৃন্দাবনে না গিয়েও এই মেলায় এসে আমার মনে হচ্ছে যেন আমরা বৃন্দাবনে বা মায়াপুর যেন চলে এসেছি। দেখো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক কমেন্ট শেয়ার বেশি করে রেখো, তোমাদের পরবর্তী ভিডিও পেতে সুবিধা হবে। বন্ধুরা দেখো প্রতিটা প্যান্ডেলের এই ফুল থেকে শুরু করে প্রতিটা ডিজাইন নকশাগুলো দেখো, এক একটা শোলা দিয়ে কেটে একটা চিত্রশিল্পী সে তৈরি করেছে। দেখো প্রতিটা এখানে পদ্ম ফুল থেকে শুরু করে প্রতিটা জায়গায় মানে শোলার, থার্মোকলের বিভিন্ন জিনিস দিয়ে এরা এই প্যান্ডেলটাকে তৈরি করেছে। কত সুন্দরভাবে নতুন তৈরি করেছে। দেখো সত্যি অপরূপ সৌন্দর্যে গড়ে তুলেছে। এখানে দেবের হচ্ছে মূর্তি উপস্থাপন করেছে। পদ্ম ফুল একটা শলা দিয়ে এরা কেটে কেটে এই ফুলটাকে তৈরি করেছে। দেখো বন্ধুরা, এই রাসমেলার হচ্ছে মেলা প্রাঙ্গণে আজ উপস্থিত হয়ে সত্যি খুব ভালো লাগছে। যে শ্রীকৃষ্ণের বিভিন্ন যে রূপে, যে পুতনা রাক্ষসী বধ থেকে শুরু করে, কালিয়া দমন থেকে শুরু করে, কংসবধ থেকে শুরু করে, বিভিন্ন ননী চুরি থেকে বিভিন্ন যে শ্রীকৃষ্ণের বাল্যলীলা প্রতিটা উপস্থাপন করেছে। মেলা কমিটিকে সাধুবাদ জানাই যে তারা এমন সুচিন্তাধারায় তারা ভেবে মেলার রাধাকৃষ্ণের মন্দিরের প্যান্ডেল হচ্ছে সাজিয়েছে। সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। তোমরা দেখো বন্ধুরা, তোমাদের জন্য ভিডিওটা আজ আমি বানালাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। বন্ধুরা দেখো এখানে প্রচুর মানুষের আনাগোনা হয়েছে, বিভিন্ন জায়গার দূর দূরান্ত থেকে আগত হয়েছে মানুষের ভিড় যেন ঢল লেবে গেছে এখানে। দেখো কত সুন্দরভাবে এই রাধাকৃষ্ণের প্রতিমা হচ্ছে এখানে তৈরি করেছে কুমারটলি থেকে। দেখো সত্যি খুব সুন্দরভাবে মেলাটা উপস্থাপন করছে। মেলা কমিটিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা এত সুন্দরভাবে এখানে ভলেন্টিয়ার ভাইদের রেখেছে, পুলিশ প্রশাসন এতভাবে সহযোগিতা করছে এই মেলাটার জন্য। সত্যি সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। বন্ধুরা দেখো তোমাদের
মেলাটা মধ্যে পুরো প্যান্ডেলের ভিতরটা দেখাচ্ছি। দেখো যে শ্রীকৃষ্ণের যে সখীরা হয় সেই এই প্যান্ডেলটার মধ্যে হচ্ছে তুলে ধরেছি যে রাধাকৃষ্ণের যে সখী যে সঙ্গে ছিল সেইগুলো হচ্ছে প্রতিটা দেখো মূর্তি করে হচ্ছে গিয়ে দিয়েছে। দেখো কত সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছে এই রাসমেলায়। দেখো বন্ধুরা তোমাদের দেখাতে চলেছি। দেখো আমার অর্ধাঙ্গিনী এই গোপালকে নিয়েছে, এখানে হচ্ছে গোপাল নিয়ে কয়েকজন মেলা কমিটির পক্ষ থেকে বসে রয়েছে। যারা যাচ্ছে বিবাহিতা তাদের বলে হচ্ছে গোপালকে দিচ্ছে কিছু প্রণাম দিচ্ছে, তারা আশীর্বাদ ধন্য দিচ্ছে যে সকলের যাতে লাভ হয়, তাই গোপালকে দিতে বলছে, সকলে নিচ্ছে। দেখো বন্ধুরা সত্যি খুব সুন্দরভাবে এরা মেলাটা পরিচালনা করছে, সত্যি খুব ভালো লাগলো দেখে, তাই ভিডিও করে দেখাচ্ছি। দেখো এখানে অনেক মানুষের হচ্ছে মানসিক আছে, সেটা শোধ দেওয়ার জন্য ঠাকুরকেও দিয়েছে, টাকা দিচ্ছে। দেখো এখানে রাধাকৃষ্ণের হচ্ছে গিয়ে দোল দিচ্ছে। দেখো অনেকের মানসিক ছিল যে পুত্র সন্তান হোক বা সন্তান প্রাপ্তি হলে তারা ঠাকুর দেবে, তাই হচ্ছে দেখো গোপাল ঠাকুর হচ্ছে দিয়েছে। তাই প্রতিটা ঠাকুরকে দল্লাই করে রেখে সবাই হচ্ছে গিয়ে ঝোলাচ্ছে। দেখো আমার ভাই হচ্ছে গিয়ে ঠাকুরকে দোল হচ্ছে দিচ্ছে। দেখো তার মানসিক ছিল আমার শালাবাবুর, তাই ওই ঠাকুর দিয়েছে, ওই জন্য দোল দিচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা গেছি, দেখো তোমাদের দেখাচ্ছি প্রতিটা যে গোপাল দিয়েছে সব বিভিন্ন বাড়ি থেকে এক একটা ঠাকুরকে মানসিক করেছিল, তাই মানসিক যে সব দিয়েছে তারা এই গোপাল ঠাকুর দিয়েছে। তারা ওই হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে গেছে, তাই সকলে এসে প্রণামী দিচ্ছে, ঠাকুরকে দোল দিচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর, সত্যি মনে হয় যেন বৃন্দাবনে আমরা আগত হয়েছি। যে কে যাবি আয় বৃন্দাবনে চল, সকলে মিলে একবার রাধাকৃষ্ণের নাম নেই, সেই দুহাত তুলে বলো কৃষ্ণ নাম একবার বলো, সেই মনে পড়ে যায় গানটার কথা। বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, দেখো প্রতিটা গোপালের হচ্ছে এখানে দিয়েছে সকলে, তাই সকলে দোল দিচ্ছে, আমিও দোল দিলাম। দেখো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। আমার ইউটিউব চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশনটা অন করে রেখো, লাইক কমেন্ট শেয়ার বেশি করে করো বন্ধুরা। তোমাদের সহযোগিতা একান্ত কাম্য আমার নতুন চ্যানেলটা ওপেন হওয়ার জন্য। এখানে দেখো কত সুন্দরভাবে ফুল বানিয়েছে, বুদ্ধদেবের মূর্তি তৈরি করেছে। এখানে দেখো শ্রীকৃষ্ণের যে ননী চুরি করেছিল সেই বাল্যলীলার পুতুলের মাধ্যমে এখানে দিয়েছে। দেখো কত সুন্দর, যে যশোদা মা কানাইকে শাস্তি দিচ্ছে, তার উদ্বোস করাচ্ছে, ওখানে কানাই হচ্ছে ননী হচ্ছে চুরি করছে ঘরের মধ্যে। দেখো সেই দৃশ্যটাও এখানে এই মেলার মধ্যে উপস্থাপন করেছে। দেখো সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় এই মেলার মধ্যে এসে, যে আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করতে পাঠশালায় যেতাম, মাস্টারমশাই পড়া ধরতো, পড়া না হলে ছড়ি দিয়ে মার খেতাম, কান ধরে উদ্বোস করতে হতাম, সেটা দেখাচ্ছে। দেখো এখানে ভূতেরা সবাই হরে কৃষ্ণ নাম নিচ্ছে, এখানে মান্নাদের হচ্ছে কণ্ঠে গান গাইছে। সত্যি এই মেলার মধ্যে চিন্তাধারা মেলা কমিটির পক্ষ থেকে সত্যি সাধুবাদ জানাই, এদের চিন্তাধারা সত্যি উদ্ভাবনা সত্যি খুব ভালো লাগলো। এখানে দেখো শ্রীকৃষ্ণের যে রাস মেলা, মানে এই ছবির এই উপস্থাপনটার প্রতিটা জায়গায় থাকে যে শ্রীকৃষ্ণ গাভীর দিয়ে যে দুধ খাওয়ার এটা হচ্ছে থাকে। দেখো কালিয়া দমন, সেই সাপের উপরে উঠে যে দমন করছে সেটাও তুলে ধরেছে। রাসমেলা মানে এটা হচ্ছে থাকে এই দুটো। দেখো এখানে বিশেষ আকর্ষণ এই দুটোর মধ্যে করে গেছে। দেখো এখানে কানাই ননী নিয়ে সবাই যাচ্ছে গুলটি দিয়ে মেরে।
কারণ উনি হচ্ছে গিয়ে ভেঙে দিচ্ছে সেটা উপস্থাপন করেছে। এখানে দেখো রাখাল হচ্ছে গিয়ে গরু নিয়ে যাচ্ছে।